আমার নবী কই আল্লাহ আমার উম্মত গুলানরে তুমি মাফ করো। আল্লাহ কই আরো 70,000 মাফ করলাম। 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার 100 বার আমার আল্লাহ জিগায় হাবিব গো আপনি নবী কি চান গো। 100 বারই আমার নবী আমার আল্লাহরে কই আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলানরে মাফ কইরা দাও। আরে বাবা মসজিদের মাইকে মুফতি ইদ্রিস হুসাইন আল কাদরি নাই এলান হয়ে যাবে, মানুষগুলা দৌড়ায় আইব দেখার জন্য রে বাবা। আমাদের চেয়ারম্যান সাহেব জনাব আইয়ুব আলী ফাহিম সাহেব নাই, মানুষগুলা দৌড়াইয়া আসবো, সময় কাটাইছে। চেয়ারম্যানের সাথে বন্ধুত্ব ছিল, ভালো সম্পর্ক ছিল, মানুষ আসবে আইসা কাঁদবে। চেয়ারম্যান সাহেব বলো ভালো মানুষ ছিল, মানুষের উপকার করছে, মানুষকে কষ্ট দিছে না। আরে বাবা ঘরের বিবি কাঁদবে, সন্তানেরা কাঁদবে রে, কিন্তু একটা মানুষ পাওয়া যাবে না গো আপনার আমার সাথে কবরের যাত্রী হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا। আর একটু মায়ার সুরের জবানটা খুইলা বাবা গো, আমি জানি না আজকের মাহফিলটা কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আরে আমার যুবকের দলেরা গো, আমার মেঘডুবির বাবাজিরা রে, গত কয়েকদিন আগে তুরস্কের মধ্যে বাবা ভূমিকম্প হয়েছে। মানুষগুলা জানে না, মানুষগুলা যে ঘুমাইছে আজকের রাত্রির ঘুমটাই জীবনের শেষ ঘুম, আজকের পরে আর সকাল হবে না। ওই তুরস্কের মানুষগুলা বাজান ভাবতেও পারে নাই। আমি জানি না কবে জানি গো আমাদের কাছে আজরাইল আইসা যায় রে বাবা। এই যে মাহফিলের মধ্যে বসেছেন, আগামী বছর আমরা থাকবো কি থাকবো না একজনও বলতে পারি না বাবা, যার যার কবরে সে যাবে। আর বাবা যেই সন্তানের জন্য আজকে আপনি বাড়ি গাড়ি করে গেলেন, যেই সন্তানের জন্য বাবা আপনি হারাম রে হালাল বানাইছেন বাবা গো, হাসরের ময়দানে আপনি একটা নেকির জন্য যদি জান্নাতে যাইতে না পারেন গো, একটা নেকিও আপনার আদরের সন্তানটা আপনারে দিবে না বাবা। এই জন্য চিন্তা কইরা দেখি রে, দুনিয়ার মধ্যে আপন বলতে কাউরে পাইছি না। আপনজন যিনি তিনি হইল আমার মায়ার নবী রে। মেঘডুবির বাবারা জবান বন্ধ রাখেন না, জবান খুলে সকলে আওয়াজ দিয়ে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন
বাবা আওয়াজটা একটু বড় করা যায়নি, সকলে আওয়াজ দিয়ে, আল্লাহর দেওয়া জবান তো, সকলে একটু মরণের গানটা গান সকলে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান। প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জরা ছেড়ে, দরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা মারহাবা, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, ঠিক কিনা বলেন? আরে বাবা মসজিদের মাইকে মুফতি ইদ্রিস হুসাইন আল কাদরি নাই, এলান হয়ে যাবে, মানুষগুলা দৌড়ায় আইব দেখার জন্য রে বাবা। আমাদের চেয়ারম্যান সাহেব জনাব আইয়ুব আলী ফাহিম সাহেব নাই, মানুষগুলা দৌড়াইয়া দৌড়াইয়া আসবো, সময় কাটাইছে, চেয়ারম্যানের সাথে বন্ধুত্ব ছিল, ভালো সম্পর্ক ছিল, মানুষ আসবে আইসা আইসা কাঁদবে, চেয়ারম্যান সাহেব বলো ভালো মানুষ ছিল, মানুষের উপকার করছে, মানুষকে কষ্ট দিছে না। আরে বাবা ঘরের বিবি কাঁদবে, সন্তানেরা কাঁদবে রে, কিন্তু একটা মানুষ পাওয়া যাবে না গো আপনার আমার সাথে কবরের যাত্রী হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা গো সকলে আওয়াজ দিয়া বলেন, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। দেহ কাচার অচিন পাখি, দেহ কাচার অচিন পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। اللهم صل وسلم وبارك عليه، لا إله ما شاء الله، لا إله لا إله حسبي ربي جل الله، ما في قلبي غير الله، حسبي ربي ما في قلبي غير الله، نور محمد صلى الله على إله إلا الله، بر لا إله إلا الله، لا إله হায়াতের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক জমিনের মালিক সেই আল্লাহ, সবাই বলে এক আল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ। মেঘডুবি পূর্বপাড়া বাইতুল হামদ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজমুস শান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের অত্র এই ইউনিয়নের মহব্বতের মানুষ, আমাদের শিল্পপতি জনাব ও চেয়ারম্যান লতা গ্রুপের চেয়ারম্যান সাহেব, আমি খেয়াল করিনি, জনাব মোহাম্মদ আইয়ুব আলী ফাহিম সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব আলহাজ আজিজুর রহমান শিরির সাহেব, কাউন্সিলর 40 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন ও সভাপতি পূর্বাইল থানা আওয়ামী লীগ, অধ্যকার মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, দ্বিতীয় বক্তা, আমার পূর্বক্ষণ যিনি অত্যন্ত সুন্দরভাবে আলোচনা পেশ করেছেন জনাব হযরত মাওলানা হাফিজ কারি মোহাম্মদ শাহজালাল আশিকি সাহেব, এবং উপস্থিত রয়েছেন বিশেষ বক্তা হিসেবে জনাব মাওলানা রাকিবুল ইসলাম বালুকা সাহেব, জনাব মাওলানা মুফতি এম এ শহীদুল্লাহ, এবং বিশেষ মেহমান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম খান সাহেব। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে জনাব মোহাম্মদ সুলেমান মোল্লা, পৃষ্ঠপোষকতায় রয়েছেন আরো জনাব কাউসার হোসেন কাজের, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন হাসানুর রহমান রাশেদ সহ উপস্থিত দিগার উলামায়ে আহলে সুন্নাহ, আমার পিতৃ সমতুল্য বাবারা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমার সরলা মা ও বোনেরা, প্রত্যেকের উপরে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান, এই মাসটার গুরুত্বটা একটু অন্য মাস থেকে আলাদা। এর কারণ কি? কারণ হলো এই মাসটা হলো রজব মাস, যেই মাসে আমার আল্লাহ আমার রাসূলকে মেরাজ করিয়ে উম্মতের জন্য একটা হাদিয়ার ব্যবস্থা করছে, সেটা হলো নামাজ। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ বলছে, আমি আল্লাহ পবিত্রতম একটা সত্তাকে আমি আল্লাহ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এবং 7 আসমান আমি আল্লাহ ভ্রমণ করায়া জান্নাত জাহান্নাম সব কিছু দেখায়া আমি আল্লাহ রাতের এক অংশে আমার নবীকে আবার তিনাকে আমার রাসূলকে রাসূলের হুজরা মোবারকের মধ্যে আবার কোন জায়গার মধ্যে আসলো, আমার রাসূল পাক যেখানে শুয়েছিলেন উম্মে হানির ঘরের মধ্যে আল্লাহ পাক রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না বাজান সুবহানাল্লাহ। আরে যুবকের দলের আগো, আমাকে কয়েকটা বিষয়ের উপরে মাহফিল কমিটি থেকে বলছে, হুজুর আপনি এই টপিকস নিয়ে কথা বলবেন। আরে বাবা, আমি সময় পাইলে আমি এই সমস্ত বিষয়ের উপরে কথা বলবো। বাবারে, আজকে যদি মেরাজের আলোচনা আমরা যদি করি, এই মেরাজের আলোচনার মধ্যে গো সমস্ত আলোচনাগুলা বাহির হয়ে যাবে। আরে যুবকের দল, আপনি বলবেন হুজুর আমার আল্লাহ গো, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন রে কেন 7 আসমানের উপরে লামাকামের মধ্যে নিয়ে আমার আল্লাহ মায়ার নবীরে কেন দেখা দিয়েছেন, কেন মেরাজটা কেন হইছে? হযরত মুসা কালিমুল্লাহ বলছে, রব্বি আরনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আমার আল্লাহ কই, শোনো শোনো, তুমি আমারে দেখবা না? তারপর মুসা কালিমুল্লাহ বাবা কুহে তুরের মধ্যে গেছে মাওলারে দেখার জন্য। না না, মুসা কালিমুল্লাহ আমার আল্লাহরে দেখতে পারছে না। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন গো একবারও আমার আল্লাহরে দেখার জন্য বলে নাই। আমার আল্লাহ কই, ইয়া রাসূল আল্লাহ, অন্য নবীরাই আমি আল্লাহরে দেখতে চাই, আর আমি আল্লাহরে আপনি মায়ের নবী রাহমাতুল লিল আলামিন রে দেখতে চাই।
আওয়াজ দিয়ে কন্যা বাজান সুবহানাল্লাহ। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, শুয়ার যায়। চলো নবীজির জান্নাতে বাবা মাশাআল্লাহ একটু আওয়াজ দেন না। চলো নবীজির জান্নাতে কঠিন হাসর দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? নবীর দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? ওলি আল্লাহর দরকার আছে না নাই? চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, মহাব্বতের আওয়াজে কোন ইয়া রাসূলুল্লাহ। বাবা এই নবী রাহমাতুল লিল আলামিন কি আল্লাহ নিয়ে গেছেন। আপনি বলবেন হুজুর আল্লাহ কেন রাসূলকে সাত আসমানের উপরে নিয়েছে? আমার নবী যেই দিন দুনিয়াতে আইছে এই জমিন বলছে আল্লাহ আমি প্রাউডফুল করি এই জন্য তোমার নবীরে তুমি আমার কাছে পাঠাইছো। সুবহানাল্লাহ। আসমান কয় আল্লাহ তুমি তোমার বন্ধু যেই নবীরে পাওয়ার জন্য সবাই পাগল, এই রাসূলকে তুমি পাঠাইছো দুনিয়ায়, আমি আসমান কি অপরাধ করছি না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় আসমান, আসমান রে তুই চিন্তা করিস না রে, চিন্তা করিস না। আমি আল্লাহ আমার মায়ার নবী দয়ার নবী রে একদিন তুমি আসমানের কাছে আনবো। ওই দিন আমার মায়ার নবীর জুতা মোবারকের দোলা দিয়া রে তোমরা আসমানেরা ধন্য হইয়া যাইবা। আরে মেঘডুবির যুবকের দলেরা রে শুধু তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই আসমানের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা রাখছে গো, যারা দুনিয়ায় আসতে পারে নাই। ওই ফেরেশতারা আমার আল্লাহরে কইছে আল্লাহ গো তোমার মায়ের নবীরে তুমি দুনিয়ার মধ্যে পাঠাইছো, আমরা তো যাইতে পারি নাই। আমার আল্লাহ ডাক দেখে ফেরেশতারা রে না না চিন্তা করিস না, আমি আল্লাহ আমার মায়ের নবী দয়ার নবীরে একদিন তোমাদের কাছে আইনা আমি আল্লাহ পরিচয় করাবো, তোমাদেরকে দেখাবো। আর যুবকের দলেরা আপনি বলবেন হুজুর আমার মায়ের নবীরে কেন রাত্রি বেলা আমার আল্লাহ মেরাজ করাইছে, দিনের বেলা কেন মেরাজ করায় নাই? আর মেঘডুবির যুবকের দলেরা গো আমার আল্লাহ কি জন্য মেরাজ শব্দের অর্থ কি? মেরাজ শব্দের অর্থ হইল উদ্যগমন। আমার আল্লাহ কেন রাত্রি বেলা মেরাজ করাইছে? দিনের বেলা মেরাজ করাইলে মানুষ দেখতো, মানুষ বিশ্বাস করত। রাত্রি বেলা আমার মায়ের নবী যখন মেরাজ করছে রে দুনিয়ার কোন মানুষ দেখি নাই জানি না। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন তখন মানুষকে বলছে আমি মেরাজ কইরা আসলাম। আবু জাহেল কই মুহাম্মদ পাগল হয়ে গেছে। হযরতে আবু বকর বলে, আবু বকর ডাক দিয়া বলে আমি তো মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসি। আবু জাহেল কই তুমি মুহাম্মদকে ভালোবাসো কিন্তু তোমার মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। আবু বকর ডাক দিয়া কয় আরে
আবু জেহেল, কেন আমার নবীরে তুমি পাগল বলছো? কই তোমার মায়ার নবী গতকাল রাত্রি বেলা শেষ ভাগে নাকি মেরাজ কইরা আসছে। আবু বকর ডাক দিয়া কয়, রে আবু জেহেল, কার কাছ থেকে তুমি শুনছো? হযরত আবু বকরের কথা শুই নাই আবু জেহেল কয়, মুহাম্মদ কইছে, কারো কাছ থেকে শুনি নাই। আবু বকর কয়, আমার নবী যদি বইলা থাকে রে, আমার মায়ের নবী মিথ্যা কথা বলতে পারে না, আমার নবী যাহা বলছে সত্য কথা বলেছে। এই জন্যই বাবা আবু জেহেল আমার নবীর অসংখ্য মর্যাদা দেখা, আমার রাসূল পাকের অসংখ্য অলৌকিক ঘটনা দেখা আবু জেহেল আমার নবীর কইছে জাদুকর, আর আবু বকর কয় আমার নবী যাহা বলছে সত্য বলেছে। এই নবী শুয়ে আছে বাবা। আজকে আমি ছোট্ট আকারে আজকে মেরাজের ঘটনাটা উঠাবো। নামাজ পড়লে কি হবে, নামাজ না পড়লে কি হবে, সুদ খাইলে কি হবে, আর সুদ না খাইলে কি হবে, ঘুষ খাইলে কি হবে, না খাইলে কি হবে, মা বাবার খেদমত করলে কি হবে, না করলে কি হবে, পর্দা করলে কি হবে, না করলে কি হবে, সব কিছুই আমার আল্লাহ মেরাজের মধ্যে আমার নবীকে দেখাইছে। বাবারে আসো না একটু সামনের দিকে যাই। আপনাদের খারাপ লাগতেছে বাজান? খারাপ লাগতেছে? বলতেছিলাম আমার রাসূল শুয়ে আছে উম্মে হানির ঘরের মধ্যে, আরো দুইজন ব্যক্তি নবীর সাথে শোয়া। আমার আল্লাহ জিবরাইলে ডাক দিয়েছে, জিবরাইল, জিবরাইল, আল্লাহ কি জন্য আপনি আমাকে ডাকছেন? একটু যাও না, আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরের মধ্যে বিশ্রাম মোবারক করতেছে, আমার রাসূলকে আজকে আমার কাছে নিয়ে আসো। গেল বাবা, যাইয়া দেখে আমার নবী শুয়ে আছে। দেখেন আজকে আমরা যারা নবীর পাগল, আমরা নবীরে তাজিম করলে কিছু মানুষ আছে যারা কয় তোমরা নবীরে তাজিম করো, নবীরে তাজিম করতে করতে আল্লাহর উপরে উড়াইলাও। নাউজুবিল্লাহ। কোন নবী তো হলেন সৃষ্টি, আমার আল্লাহ হচ্ছে স্রষ্টা, আল্লাহ খলিক, নবী মাখলুক। যত কিছুই বলেন আমার আল্লাহর উপরে কিছু আছে? আওয়াজ দিয়া বলেন আছে। বাজান এবার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা চিন্তা করতেছে নবী শুয়ে আছে, নবীরে কেমনে জাগাই? আরে নবীরে জাগাইলে যদি আমি জিবরাইলের যদি সমস্ত আমল যদি নষ্ট হয়ে যায়, জিবরাইল নিজের জিহ্বাটা আমার রাসূলের কদম মোবারকের মধ্যে সুসুরি দিচ্ছে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমার মায়ের নবী, দয়ার নবী গো, তিনার কদম মোবারকের মধ্যে সুসুরি দেওয়ার পরে রে বাবা আমার মায়ার নবী তাকাইছে। আমার মায়ার নবী তাকে দেখে জিবরাইল দাঁড়ায় রইছে। আরে জিবরাইল কেন দাঁড়াই রইছো, কি জন্য আমার সজাগ করছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনারে মেরাজ করার জন্য বলছে যাইতেন। আমার বাবারা আমার আল্লাহ জিবরাইলের সাথে একটা বাহন পাঠাইছে, বাহনটার নাম হইল বোরাক। আরে বাবা আপনাদের প্রিয় মানুষ, আপনাদের মহব্বতের মানুষ যদি বাজান আমারে দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পরে বাজান আপনার নামটা তো ভুলে গেছি বাজান, আজিজুর রহমান সাহেব, আমাদের মহব্বতের জনাব আলহাজ আজিজুর রহমান শিরিশ সাহেব, তিনি যদি বাজান আমারে দাওয়াত দেয়, এই দাওয়াত দিয়ে আবার যদি একটা গাড়িও ফাড়ায়া দেয়, আবার দুইজন সিকিউরিটি গার্ডও ফাড়ায়া দেয়, খবরদার হুজুরের যেন কোনো কষ্ট না হয়, তোরা যা গাড়ি লইয়া যা, তাইলে সম্মানটা কেমন হবে? আর যদি শুধু দাওয়াত দিল বাবা, বাহন নাই, কোনো সিকিউরিটি গার্ড নেই, তাইলে সম্মানটা কেমন হবে? দুইটার সম্মান আলাদা। যদি সিকিউরিটি গার্ড সহ গাড়ি পাঠাইয়া দেয়, মনে রাখবেন এটার সম্মান বেশি। আমার আল্লাহ আমার মায়ার নবী, দয়ার নবী রে গো, ওই সময় মেরাজে নেওয়ার জন্য বোরাক পাঠাইছে, আবার সিকিউরিটি গার্ড পাঠাইছে, জিবরাইল মিকাইল সহ অন্য ফেরেশতারা। আমার মায়ার নবী ওইটা দাঁড়াইছে। নবী আমার ওযু মোবারক করার পরে আমার মায়ার নবী বোরাকের কাছে যাওয়ার পরে বোরাকটা থর 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 করে কাঁপতেছে। এবার জিবরাইল কয়, আরে বোরাক তুমি কেন কাঁপতেছো? কাঁপার কারণটা কি? বোরাকটা ডাক দিয়া কয়, জিবরাইল, জিবরাইল গো, আমার একটা কথা মায়ের নবীর কাছে আছে। আমার মায়ের নবী যদি আমার কথা শোনে, আমি জিবরাইল আর কাঁপবো না, আমি বোরাক আর কাঁপবো না, আমি বোরাকের সমস্ত কাঁপা কাঁপি বন্ধ হয়ে যাবে।
জোরে কর না বাজান সুবহানাল্লাহ। এরে আমার বাবারা, আমার আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোমরারে একটা স্টেশন দেখাইছি, স্টেশনটার নাম হইল রাহমাতুল লিল আলামিন। আরে মেঘডুবির যুবকের দলেরা গো, আমার আল্লাহ বলে তোমরা গুনাহ করে ফেলেছো, নফসের উপরে জুলুম করেছ রে। তোমরা যদি আমার মায়ের নবী দয়ার নবীর কাছে যাও, আমার মায়ের নবী যদি তোমরারে মাফ করে, আমি আল্লাহর কাছে যদি তোমাদের পক্ষ থেকে মাফ করে দেয়, আমি আল্লাহর কাছে যদি তোমাদের পক্ষ থেকে দোয়া করে, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ কইছে নবীর কাছে যাওয়ার জন্য। এই জন্য উম্মত নবী ছাড়া বাসে না, নবী উম্মত ছাড়া বাসে না। বাজান আমার আল্লাহরে মানে না কেডা? যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই কিন্তু সৃষ্টিকর্তা যে একজন আছে বিশ্বাস করে। বের লাগছে আজকে কোথায়? বের লাগছে নবীরে লইয়া। কিছু মানুষ আছে নবীর তাজিম সহ্য করে না, কিছু মানুষ বলে না না নবীরে কোনো মানুষ যদি কষ্ট দেয় আমরা সহ্য করব না। আপনারা বলেন নবীর পক্ষে থাকতে চান কি চান না? আওয়াজ দিয়া বলেন চান কি চান না? বাবারে নবীর শাফায়াত যদি পাইতে হয়, আরে এই তো মেরাজের মাস, আসেন না আপনাদের জন্য নবী কি ব্যবস্থা করছে, আপনাদের জন্য কি বাজেট রাখছে আমার নবী, এটাই আপনাদেরকে আমি শোনাচ্ছি। জিবরাইল আলাইহিস সালামকে বোরাক রে কি জন্য, কি আবদার তোমার আছে, কি আবদারের জন্য তুমি এমন করতেছো? বোরাক বলে আমি মায়ার নবীর জন্য অনেক দেওয়ানা। এই নবী রাহমাতুল লিল আলামিন যখন জান্নাতের মধ্যে থাকবি, আমি বোরাক কোথায় থাকবো আমি জানি না। আমার মনটাই চায় আমার নবী যদি আমার জান্নাতে লইয়া যায়, আমি বোরাকের আর কোনো চিন্তা থাকবে না। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। এই বোরাকটাই আমার নবীর সাথে জান্নাতে থাকতে চায়। আমার মেঘডুবির যুবকেরা বলেন আপনারা নবী চান কি চান না? আমার আল্লাহ বলেছেন ওয়ামাই ইউতিইল্লাহু ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরে বন্ধু আমার নবী বোরাক রে ডাক দিয়া কয় বোরাক রে চিন্তা করিস না, আমি মায়ার নবী দয়ার নবী তোমারে লয়া জান্নাতের মধ্যে যাব। যাহক বাবা লম্বা কথা, আমার মায়ার নবী এবার বাবা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেল। সেখানে পয়গম্বরদের সাথে দেখা সাক্ষাৎ হইছে। আরে বাবা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নিজে তিনি ইমামতি করছে। সমস্ত নবীরা রাসূলরা আমার নবীর পিছনে বাবা তার নামাজ আদায় করছে। আমার আল্লাহ কয় তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আমার আল্লাহ ডাকে দেখে আবি যত পয়গম্বর আমি আল্লাহ গো দুনিয়ার মধ্যে পাঠাইছি, সমস্ত পয়গম্বরদের মধ্যে আপনি নবী হইলেন সবচেয়ে আলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি حمدنا بيانا مولانا। আপনাদের দেখি আমি বড় মুগ্ধ হচ্ছি, কারণ আমি 3 বছর হয়েছে এই বছর লইয়া একই মাঠে আমি আসতেছি, একই জায়গাতে একই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতেছি। তারপরও আপনাদের উপস্থিতি আমার কলিজার টুকরা জনাব আজিজুর রহমান শিরিজ ভাই অত্যন্ত মহাব্বত করে গত বছরও আমার আলোচনা শুনে গেছে। এত ব্যস্ততা তারপরে অসুস্থ বসে আছে। মারহাবা কর, মারহাবা কর। আল্লাহ আল্লাহ গো তোমার দরবারে আজকে আমরা শত শত মানুষেরা তোমার দরবারে আরজি জানাই। আল্লাহ আমার আজিজুর রহমান শিরিজ ভাইয়ের আল্লাহ হায়াতে রিজিকে তুমি বরকত দান করে দাও, আমিন। আল্লাহ তিনার হায়াতটা তুমি বাড়ায়া দাও, আল্লাহ রোগটা তুমি মুক্ত করে দাও, আমিন বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি দিনা মুহাম্মাদিনা বি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মাদিনা বিয়ানা এই জগতে যাহাই দেখো কেহ তোমার আপন না এই জগতে যাহাই দেখো কেহ তোমার আপন না হায় হায় আসলাপন শুইয়া আছে ওই না সোনার মদিনা বলেন আসলাপন আছে ওই না সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনা বিয়ানা বোনেরা গো আমার যুবক বাবাজিরা পর্দানিসীন মা বোনেরা অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো গো মা আজকে এমন একটা রাত যেই রাতটা তোমার জন্য শেষ রাত হতে পারে। আরে যুবকের দল আজকে দুঃখজনক হলেও সত্য একটা কথা বলতে হয় আজকে হলো 13ই ফেব্রুয়ারি আগামীকালকে হলো 14ই ফেব্রুয়ারি আমাদের এই বাংলাদেশের মধ্যে বিধর্মীদের অপসংস্কৃতি ডুইকা গেছে। আগামীকালকে কিছু ছেলে মেয়ে আছে যারা ভ্যালেন্টাইন ডে পালন করবে বিশ্ব ভালোবাসা দিবস বলে পালন করে আমি কই না 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 ভালোবাসা দিবস নামে মুসলমানদের কোনো অনুষ্ঠান নাই এইটা হলো বিশ্ব বেহায়া দিবস ঠিক কিনা বলেন আল্লাহর নবী এই আল্লাহর নবী কাঁদতেছে ফাতেমা খবর পাইছে দৌড়াইয়া আইছে নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদলেন কেন মাওলা আলী কই দয়াল নবী আপনি কাঁদতেছেন কেন আমার নবীকে ফাতেমা রে আমি গতকালকে একটা ঘটনা দেখছি আমি দেখছি একটা মহিলার চুলের মধ্যে এইভাবে চুলের মধ্যে আমার আল্লাহ পাক এই চুলটারে জাহান্নামের মধ্যে ঝুলায়া তার দেহটারে জাহান্নামের মধ্যে এইভাবে রাখছে আহারে আমার নবী কয় আমি ওই ঘটনা দেখে আমি রাসূল মর্মাহত হয়ে গেছি হযরতে ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ আপনি আর কি দেখেছেন বলে আমি আরেকটা জিনিস দেখছি একটা মহিলাটার জিহ্বাটা বার কইরা জিহ্বাটারে জাহান্নামের মধ্যে ঝুলায় রাখছে আর মহিলাটার ভাতটা ওই জিহ্বার মধ্যে আছে আহা আমার নবী কয় এ ফাতেমা আরেকটা মহিলারে দেখলাম যেই মহিলার স্তনটার মধ্যে জাহান্নামের মধ্যে ঝুলায়া মহিলার দেহটা স্তনের মধ্যে এভাবে ঝুলে রয়েছে ফাতেমা কাঁদতেছে আমার মায়ের নবী কান্দে ফাতেমা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আপনি যে এত কঠিন আযাব আপনি দেখেছেন নবীকে কাদেরকে এমন আযাব দেওয়া হয়েছে আমার মায়ের নবী ডাক দিয়ে ফাতেমা গো যেই মহিলাটার চুলগুলা জাহান্নামের মধ্যে ঝুলায়া তার গোটা দেহটারে জমি এইভাবে জাহান্নামের মধ্যে ঝুলায়া রাখছে ফাতেমা এই মহিলাটা হইল দুনিয়ার ওই মহিলা যেই মহিলা তার চুলগুলান রে এলোমেলো কইরা রাস্তাঘাটে চলাফেরা করত। আরে আমার মেঘডুবির যুবকের দলের আগো আপনারা আওয়াজ দিয়া বলেন চুলগুলা বাহির কইরা হাঁটা হালাম না হালাল জোরে কোন হারাম না হালাল জায়েজ আছে জায়েজ না না জায়েজ তাহলে আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে কিছু মহিলারা আছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে চুল দিয়ে খোফা গাইতা ফুলায়া গ্রামের মধ্যে যায় আছে না বাবা আছে না আমি কি উচিত কথা কইলে আমরা খারাপ লাগবো আগামী বছর আমি এমনি হইতাম না আপনারা না না কিন্তু কথা আমার কইতে হইব আল হাক্কু মাররুন হক কথা তিতা কিছু মহিলারা আছে বাবা কই তুমি যদি আমারে শাড়ি কিনা না দাও তাইলে আমি বিয়াত যাইতাম না মুসলমানের দাওয়াতও যাইতাম না এই রকমের কিছু মহিলা আছে না নাই আচ্ছা জাগা বড় বিপদে পড়া আইনা দিছে ধরেন একটা এই বোরকা আনে নাই হ্যাঁ আনছে কি শাড়ি আইনা দিছে এখন বড়াই কইতাছে বোরকা পরো হ্যাঁ বোরকা ফিনলো যাইতাম না
আছে না এই মহিলা আবার চুল ডিরেক্টরে খোফা টোফা কইরা ফুলাইয়া আবার বলে এটারে ইয়া পার্লারে নিয়া বলে আবার এটারে এই সাজাইছে, এখন এটা গেছে। আচ্ছা এই যে এই অবস্থা যে তৈরি করলেন বাজান, আমি তো মনে করি এটার জন্য আপনি দায়ী। কারণ আপনার স্ত্রী যদি বোরকা ছাড়া ঘর থেকে বাহির হতে না চায়, সে যদি বলে বোরকা পরলে আমি ঘর থেকে বাহির হব না, তাইলে আপনার স্ত্রীকে বলবে তুই ঘরে থাক, তোর যাওয়ানোর দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? তো এইগুলা তো অবস্থান তৈরি করে দিয়েছেন আপনি আর আমি। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা বিয়া শাদী করো না, শোনো, তোমরা নিজের জিনিস আরেকজনের দেখায়ও না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবার আমার যেই সমস্ত নারীরা চুল গুলান্ডে ফুলায়া রাস্তাঘাটের মধ্যে চলে, মাগো আপনাদের মতো কোন মায়ের গর্বে আমি আসছি, আমার কাউন্সিলর সাহেব আসছে, আল্লাহর ওলিরা আসছে, নবী রাসূলরা আসছে, মা আপনাদের অনেক দাম। আপনারা যদি বেপরদা ভাবে ঘর থেকে বাহির হন, এই দেশে আর কোন ওলি আসবে। আমার আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছে তোমরা মহিলারা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা জাহিরি যুগের মতো বেপরোয়া ভাবে চলাফেরা কইরো। আমার মায়ের নবী এই 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 বসো, বসো, এখন বসো, ফরে যাইবা মাঠ ভরাই হয় না, আমার ওয়াজ করতে ভালো লাগবে, ঠিক কিনা? খুব বেশি ওয়াজ করতাম না, হ্যাঁ আমার ভাইজানে বসা, আমিও সময় একটা নিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। সারা রাত ওয়াজ শুনে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় তাইলে কিন্তু আবার গুনাহগার হবেন, ঠিক কিনা বলেন? এই জন্য লিমিট আকারে আমি কথা বলবো। বাবা আমার নবী কয় ফাতেমা, ফাতেমা রে, যে মহিলারা এই দুনিয়ার মধ্যে চুল গুলান্ডে এলোমেলো করে চলছে, ওই মহিলাদেরকে এই রকমের আযাব দেওয়া হবে। কিছু মহিলারা দেখবেন ঘরের মধ্যে দেবরের সামনেও মাথার চুল ছাইরা চলে, আছে না নাই? চুল ছাড়বো তো দূরের থাক, দেবরের সাথে দেখা করা জায়েজ? বলেন, দেবরের সাথে দেখা করা জায়েজ নাই? বাসুরের সাথে দেখা করা জায়েজ নাই? শ্বশুরের সাথে দেখা করা জায়েজ আছে, কিন্তু যতটুকু দেখা জায়েজ আছে শ্বশুর ততটুকু দেখবে। শ্বশুরও মাথার কাপড় ফালানো অবস্থায় দেখতে পারবে। আমার নবী বলেন ফাতেমা, আরে ফাতেমা, আরেকটা মহিলার দেখিছি রে ফাতেমা, যে মহিলাটা জিহ্বাটা বাহির করার পরে যেই মহিলাটার জিহ্বাটা জাহান্নামের মধ্যে ঝুলায় রাখছে, এটা এমন একটা মহিলা যেই মহিলা কথায় কথায় স্বামীরে খোঁটা দেয়। আজ ওই যে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, কোন স্বামীরে খোঁটা দেওই না মহিলা এই দেশে না, অন্যান্য দেশে আছে না নাই? জোরে করে আছে না নাই? শোনেন, আমরা দেশের মধ্যে নারী নির্যাতনের মামলা হয়, এটা গভর্নমেন্টের মধ্যে একটা আছে, রুলস আছে, নারী নির্যাতন হলে মামলা করতে পারবে। কিন্তু যদি পুরুষ নির্যাতনের মামলা যদি থাকতো আমরা দেশে, আমি বিশ্বাস করি নারী নির্যাতনের মামলার থেকে 3 গুণ পুরুষ নির্যাতনের মামলা পড়তো। কথা বলেন ঠিক কিনা? সব মহিলা একরকমের না, কিছু কিছু মহিলা আছে যারা আসলেই জামাইরে জ্বালায়। আরে মেঘডুবির মা বোনেরা গো, আপনাদের গীবত করি না মা, গীবত করি না। কেমনে চললে গো মা আপনি আল্লাহর ওলি হবেন, এই দিকেই আমাদের উদ্দেশ্য আর লক্ষ্য। আমার মায়ের নবী কয় ফাতেমা রে, ওই মহিলা, এই মহিলা, যেই মহিলা পাড়া প্রতিবেশীর জবান দিয়া কষ্ট দিচ্ছ। কিছু গ্রামের মধ্যে মহিলা দেখা যায় যাদের মুখের লাইগা পাড়া প্রতিবেশী কিছু কইতে পারে না। জগরাইটা মহিলা আছে না নাই বাবা? ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা কোনটা যার স্তনটা জাহান্নামের মধ্যে জুড়ে রাখছে? আমার নবী কয় ফাতেমা, যেই মহিলা নিজের বুকের মধ্যে কাপড় না দিয়া চলছে, ওই মহিলাকে এমন শাস্তি দেওয়া হয়েছে। মা, মাগো এখনো সময় আছে গো মা, নিজের দেহের পর্দাটাকে বড় করে দেন, নাইলে কবরের খবর বেশি বালা। আমি ফিলিস্তিন না ইন্দোনেশিয়ার কোন জায়গার জন্য, আফগানিস্তানের মনে হয় একটা ভিডিও দেখেছিলাম, আফগানিস্তানের সম্ভবত।
একটা কবর, এই কবরের মধ্যে সাপ একবারে কিলবিল কিলবিল করতেছে। আরে এমন অবস্থা! বাবা একটাবার চিন্তা করেন, ওই কবরে যাবেন, একজন মানুষও নাই, ওই কবরে যাইতেন না বাবা? আপনি আমি সবাই যাব, আপনার একটা ঠিকানা, ওইটাই হইল কবর। আজকে 10 তলা বিল্ডিং এর মালিক, 20 তলা বিল্ডিং এর মালিক, যত টাকার মালিক হন, আপনাদের দেশে এমন কোন নজির হইছেনি হুজুর অমুকে 10 তলা বিল্ডিং এর মালিক, সে মারা গেছে পরে একটা ইট তার কবরে দিয়ে দিছে? এমন ঘটনা এই দেশে ঘটছে? 5টা টাকা দিচ্ছেন বাজার, এমন ঘটনা আসেনি? কার জন্য কি করলেন? আরে যুবকের দল, ওই কবর বড় সাপ বিছুর জায়গা। বাবা গো, আমি দেখলাম ওই কবরের মধ্যে সাপ কিলবিল কিলবিল করতেছে। বাবার আমার, ওই কবরটা ছিল একটা মেয়ের কবর। বাবার আমার, মেয়েটা মারা গেছে হঠাৎ করে। মারা যাওয়ার পরে এলাকার মানুষগুলা কবরের জন্য বাজান যখন মাটি খুঁড়তেছে, মাটি খোঁড়ার পরে কবরের মধ্যে সাপ দেখা গেল বাজান 2-3টা। এই সাপ দেখার পরে দৌড়াইয়া মানুষগুলা এই মেয়ের মার কাছে, বাবার কাছে গেছে। মা, এরে বাবা, তোমার মেয়ের কবরের মধ্যে দিকে সাপ দেখা যায়। মা ডাক দিয়া কয়, বাবা রে, আমার মেয়ের ওই জায়গার মধ্যে কবর দিও না গো, আমার মেয়েটারে আরেকটা কবর কইরা সেই জায়গার মধ্যে কবর দাও। সেই জায়গার মধ্যেও খোলা হইছে, সেই জায়গার মধ্যেও কয়েকটা সাপ দেখা গেছে। মা বাবা গো, পেরেশানির মধ্যে পড়ে গেছে। ইমাম সাহেব কই, তাইলে একটা কাজ করেন, আরেকটা কবর করেন, ওই কবরের মধ্যে তাকে দাফন করেন। সেই কবর করার পরও দেখা গেল গো, ওই কবরের মধ্যে কই থেকে যেন সাপ আইসা বইসা রইছে। আল্লাহু আকবার। কঠিন জায়গা বাবা। কিসের চিন্তা করতেছেন আপনি? আপনি মনে করতেছেন আপনার মতো সালাক আর কেউ নাই? আমার আল্লাহ বলেছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কয়, মানুষের যখন মৃত্যুর সময় হয়, আমি আল্লাহ একটা সেকেন্ড, একটা মুহূর্ত দেরি করি না। আমি আল্লাহ তার কাছে আজরাইল পাঠাই দিই। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে, সবার জানা। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে, সবার জানা। বড়ই পাতা গরম জলে শেষ গোসল দিবে সব জনা। সেই গোসলে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। মৃত্যুর যন্ত্রণায় তো কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, করো আমায় করুণা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি। মুনকার নাকির আসবে পাশে সওয়াল করিতে আমার কাছে। মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে। সেই সওয়ালের সঠিক জবাব আমায় বলে দিও না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। 3য় নাম্বার, কবরটা করার পরে গো ইমাম সাহেব কই, আর কোনো কবর নেই তার জন্য, এই কবরের মধ্যেই তাকে দাফন করো। বাবা, ওই কবরের মধ্যেই তাকে দাফন করার পরে চতুর্দিক থেকে সাবাইসা ওই মহিলার কবরটা বাজান ভরপুর হয়ে গেছে। মানুষগুলা যাইয়া তার মায়েরে, তার বাবারে জিগাইছে, আপনার মেয়েটা কি এমন অন্যায় অপরাধ করছে? দুনিয়ার মানুষেরা এই মেয়েটা কবরে যাওয়ার আগেই দেখছে তার কবরের মধ্যে সাপ। বাবা ডাক দেয়া কয়, জগতের মানুষেরা রে, আমার মেয়েটা যেই সময় দুনিয়ার মধ্যে চলাফেরা করতো রে, আমার মেয়েটা পড়তে পুশিদা করতো না, এই জন্য তার কবরের মধ্যে এই রকমের সাপের আক্রমণ হয়েছে।
এই জন্য মাগো পায়ে ধরি গো মা, পর্দা সারা কবরে উপায়। নবী আমার মেরাজের মধ্যে গেছে, অনেক লম্বা কথা হয়ে যাবে, আমি শর্ট করতেছি। নবী আমার মেরাজের মধ্যে যাচ্ছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, এভাবে যাচ্ছে। নবী আমার সিদরাতুল মুনতাহার মধ্যে গেছে। জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর যাইতে পারতাম না। নবী কয়, কেন যাইতে পারবে না? কয়, নবী গো, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের 600 নূরের পাখাগুলো জুড়ে যাবে। আমার নবী কয়, থাকতে রে, তোমার যাওয়ার দরকার নাই। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাইবেন আল্লাহর কাছে, আমার একটা আবেদন আছে। তো কি আবেদন তোমার? ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের যে ভালোবাসে আপনার কিছু পাগল উম্মত এই দেশে আছে না? নবী কয়, হ্যাঁ আছে। ওই যে মেঘডুবির মধ্যে বসে আছে নবীর কথাগুলো শোনার জন্য। আমার নবী বলে, শোনো, আমার পাগল উম্মত গুলা আছে যারা আমি রাসূলকে ভালোবাসে। জিবরাইল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন ফুলসিরাতের ফুল আপনার উম্মত গুলা পার হইব, আমি জিবরাইল ওই সময় ওই মানুষগুলার জন্য 600 নূরের পাখাগুলা বিছায়া দিব, আর আপনার উম্মতগুলা আমি জিবরাইলের পাখার উপর দিয়ে দিয়ে হাইটা হাইটা ফুলসিরাতের ফুল পার হয়ে যাবে। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্যই বাবা, নবীরে ভালোবাসলে জান্নাতি, নবীরে ভালো না বাসলে দোজখী। নবীরে ভালোবাসলে আবু বকর, নবীরে ভালো না বাসলে আবু জাহেল। চিৎকার মেরে বলেন ঠিক কি না? ঠিক। জিবরাইল, তুমি আমার উম্মতকে বড় মায়া করো। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, অনেক মায়া করি। আমার নবী বলছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, তার ভিতরে ঈমান নাই যার ভিতরে আমি রাসূলের ভালোবাসা নাই। যাক বাজান, আমার নবী কই, তোমার দোয়া মঞ্জুর হবে। যারা আমি রাসূলকে ভালোবাসবে, তুমি জিবরাইলের 600 নূরের পাখা দিয়া তারা জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। এই নবীরে ভালোবাসেন না কেউ? আসেননি? কে কে ভালোবাসেন হাত উঠিয়ে দেখান। নারে তাকবীর। এই আওয়াজে আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, আয়াতুন নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, ফিদা ফিরি যেখানে, ওই যে হেরা বলে ফিদা ফিরিতে আসিনি আমরা। ঘুষ আছে যেখানে, সুদ আছে যেখানে, এগুলাতে থাকলে বাজান কবরের অবস্থা বড় খারাপ। ঠিক কিনা? নবী আমার আল্লাহ পাকের কাছে যাবে, আবু বকরের মতো একজন ফেরেশতা নকল করে আল্লাহ আমার রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান, আপনার প্রভু সালাতে আছে। সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ তো আল্লাহ, তিনার তো বাজান নামাজ লাগে না, ইবাদত লাগে না, জিকির লাগে না, কিচ্ছু লাগে না। তো এই রাসূল যে, এই নবী যে মেরাজে যাওয়ার সময় লামাকামের মধ্যে আবু বকরের মতো একজন মানুষ বলছে, আপনি দাঁড়ান না, আপনার প্রভু সালাতে আছে। এই সালাতটা হলো আমার আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমার রাসূলের উপরে দুরূদ পড়ে। এই জন্যই বাবা একটা আমল শিখাই দিই আপনাদেরকে, ছোট্ট একটা আমল যদি আপনি পালন করতে পারেন, আপনি রাসূলকে দেখতে পাবেন। এই আমলটা করতে পারলে আপনি জান্নাতে হবেন। বাবা, আপনি ঘুমানোর আগে আপনি তবে ইস্তেগফার পাঠ করেন 100 বার করে, সকাল সন্ধ্যা এটা করতে পারলে আরো ভালো। করার পরে আপনি যখন শুয়ে আছেন বিছানায়, আপনি 100 বার আমার রাসূলের উপরে দুরূদ পড়তে থাকেন। ঘুমিয়ে যান, ঘুমিয়ে যান, ঘুমের ঘরে আমার নবীর দিদার হয়ে যায়। আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আরে মেঘডুবির মা, তুমি বিভিন্ন ব্র্যান্ডের ফেস ওয়াশ তুমি ইউজ করো মা, সুন্দর হওয়ার জন্য গো মা। মুখের মধ্যে বিভিন্ন ক্রিম তুমি ইউজ করো। আমি ইদ্রিস হুসাইনুল কাদরি গো মা, একটা মেডিসিন শেখায়া দে, তোমরা আর ক্রিম মাখা লাগবে না, নামাজের মধ্যে সেজদায় পড়ে থাকো রে, আমার আল্লাহ তোমার চেহারাটা নূরান্বিত বানায়া দিবে। সুবহানাল্লাহ। নামাজি বান্দাদের চেহারা থেকে নূর বাহির হয়। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর কালাম 82 জায়গার মধ্যে আল্লাহ বলেছে আকিমুস সালাহ, আল্লাহ কয় নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। দুঃখজনক হলেও সত্য, মুসলমানদের ছেলেরা আজকে বিভিন্ন সময় দেখা যায় হিন্দুদের মন্দিরে প্রসাদ খাওয়ার জন্য যায়, মুসলমানের সন্তান মসজিদে যায় না।
কিসের তুমি ঘোরাঘুরি করতেছো বাবা? দেখো না আমার আল্লাহ কি বলতেছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা। হ্যাঁ, আল্লাহ কয় তুই কই যাস রে, কই যাস? আমি আল্লাহ যখন রশিরাত টান দিব না, যখন তোমার কাছে মৃত্যু পাঠাবো, তুমি যেখানেই যাইবা আমি আল্লাহ সেখান থেকে তোমাকে নিয়ে আসবো। একজন মানুষ আসেননি এই দেশের মধ্যে, হুজুর আমার কাছে আজরাইল আসবে না, এমন কোন মানুষ আসেননি বাবা? তাইলে বোঝা গেছে সবার কাছে আজরাইল আসবে। এই তো সুন্দর বুঝতেছেন আপনারা। আমি যদি আর 15-20 মিনিট কথা বলি অসুবিধা হবে? আরো বেশি বলে না না, আমি আমাদের কাউন্সিলর সাহেব যতক্ষণ পর্যন্ত আছে আমি আছি। আমার কাউন্সিলর সাহেব দৌড়া লইছে, আমার আসার কথা ছিল আর 10-15 মিনিট পরে। কাউন্সিলর সাহেব আমাকে মহাব্বত করে, আমি অত্যন্ত মহাব্বত করি, এই জন্য দুইজনে একসাথে আসছি। ইনশাআল্লাহ কিছু কথা হবে। আল্লাহ আমারে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। জিবরাইল বিদায়, রাসূলুল্লাহ হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এই আমাদের কাউন্সিলর সাহেব মারহাবা কোন, মারহাবা কোন। বিশ্বাস আছে যে কাউন্সিলর সাহেব আমাদের কথা রাখবে, অত্যন্ত ভালো মানুষ, মারহাবা কোন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। 3টা পর্যন্ত থাউন লাগতো না, আমিও থাকতাম না, কথার কথা আর কি। আমার নবী আল্লাহর কাছে গেল, আল্লাহর কাছে যাইয়া কই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনে নামাজ পড়ছো নামাজিরা, একটা বারো হিসাব মিলায়া তুমি দেখছনি তুমি যে তাশাহুদ পড়তেছো, এই তাশাহুদের অর্থটা কি? আমার মায়ের নবী, দয়ার নবী গো, আমার আল্লাহর কাছে যাইয়া কই আল্লাহ, আল্লাহ গো, আমার জবান, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার ধন সম্পদ আমি আপনি আল্লাহর জন্য নজরানা স্বরূপ আনছি। সুবহানাল্লাহ। নবী আমার যদি বলছিলাম সেই সময় আমার যদি আমার আজিজুর রহমান ভাই দাওয়াত দেয়, আমার আবার সিকিউরিটি গার্ড বাড়াইছে, তো আমার তো কিছু আনন্দ লাগবে, আনতে হবে কিনা? আপনি শ্বশুর বাড়িতে আপনার দাওয়াত দিছে, আপনি যদি খালি হাতে যান তাইলেই শাশুড়ির আপ্যায়ন এক রকমের, আর যদি বড় হাতে যান তাইলেই শাশুড়ির আপ্যায়ন আরেক রকমের। কথা বাস্তব নেই বাবা, এটাই চরম সত্য। এই জন্য কারো বাড়িতে গেলে খালি হাতে যাবেন না, কিছু নিয়ে যাবেন। আমরা দেশে কিছু মানুষ আছে মেহমান গেলে মানুষ বেজার হয়ে যায়, আর আমার নবী বলছে কারো বাড়িতে যখন আল্লাহ মেহমান পাঠান তখন আল্লাহ তার উপরে খুশি হয়ে পাঠান। সুবহানাল্লাহ। যখন কারো বাড়িতে মেহমান যায় তখন তাদের বাড়িতে রহমত যায়। সুবহানাল্লাহ। যখন তার বাড়ি থেকে মেহমান দূর হয়ে যায় তখন তার বাড়ির বালা মুসিবত গুলা সাথে করে নিয়ে যায়। এই জন্য হেরোয় না আর কি, এরা আল্লাহ বালা মুসিবত গুলো দূর করে দেয়। মারহাবাগন। এই জন্য মেহমান আসলে আপ্যায়ন করতে হবে, মেহমান আসলে খেদমত করতে হবে। খুশি হবেন কে? আর একটা আওয়াজ দেন, কে? আল্লাহরে খুশি করতে চান কি চান না? তো আমার নবীরে, আমার নবী আমার আল্লাহরে খুশি, আমি আপনার লেগে আপনার জন্য কি আনছি? আমার জবান, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার ধন সম্পদ। আমার আল্লাহ কয় আমার নবীরে আমার কিছু দেওয়ার লাগতো না। আমার নবী কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের উপরে আমি আল্লাহর রহমত, আমি আল্লাহ পাকের বরকত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রহমত বরকত আপনি রাসূলের জন্য আমি আল্লাহ বর্ষণ করতেছি। আমার নবী কয় আল্লাহ তুমি আমারে দিতেছো? আমার নবী কয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আল্লাহ তুমি আমারে যত রহমত বরকত দিছো সমস্ত রহমত বরকতগুলা আমি আমার উম্মতের মধ্যে বন্টন করে দিলাম। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আপনি আর আমি, এই নবীর পক্ষে থাকলে জান্নাতে যাবেন, এই নবীর পক্ষে থাকলে নবীরে দেখতে পাবেন, নবীরে চিনলে জান্নাতি হবেন, না চিনলে দুজকে যাবেন। এটাই পরিষ্কার কথা, বলেন ঠিক কি না? নবীর সাথে কথা হচ্ছে, বিদায় হয়ে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ কিন্তু বাজান, এটা 5 ওয়াক্ত ছিল না 50 ওয়াক্ত। এই ঘটনা সবাই জানেন। এদিকে আমি যেমন এই এবার আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের সাথে আল্লাহর কথা কই, নবী গো আপনি আইছেন, আপনি কি চান, আপনি নিবেনটা কি আমার কাছ থেকে? আমার নবী কয় আপনি আমারে দিবেন। আল্লাহ কয় আমি দেওয়ার জন্যই তো বলতেছি। এই আমার আল্লাহ কয় কি নিবেন? কয় আল্লাহ আমার উম্মত গুলানরে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। কেমন নবী?
ওখানে কেউ নাই আপনার কাছে। আল্লাহ যদি কয় তুমি কি চাও, আপনি বলবেন আল্লাহ আমার ধন সম্পদ লাগবে, আল্লাহ আমার এটা লাগবে সেটা লাগবে। আমার নবী কেমন নবী? আমার নবী কয় আল্লাহ আমার উম্মত গুলাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আবার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আপনার ৭০,০০০ গুনাহগার উম্মত আমি আল্লাহ মাফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী এখন বলেন গো, আপনি নবী কি চান? আমার নবী কই আল্লাহ আমার উম্মত গুলানকে তুমি মাফ করো। আল্লাহ কই আরো ৭০,০০০ মাফ করলাম। ২ বার ৩ বার ৪ বার ৫ বার ১০ বার ১০০ বার আমার আল্লাহ জিগায় হাবিব গো আপনি নবী কি চান, কি চান গো? ১০০ বারই আমার নবী আমার আল্লাহরে কই আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলানরে মাফ কইরা দাও। এরে মেঘনবীর যুবকেরা এবার ২০০ বার ৩০০ বার ৭০০ বার পর্যন্ত আমার মায়ার নবীরে আমার আল্লাহ জিগায় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী কি চান, কি চান? ৭০০ বার আমার মায়ার নবী কই আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলানরে তুমি মাফ করে দাও। দয়ালো নবী প্রেমের ছবি আহার আসবে। বাবা একটু আওয়াজ দেন আমার সাথে, দয়ালো নবী প্রেমের ছবি আহার আসবে না। कहते 63 साल जिंदगी कद से कबली उम्मती 63 साल जिंदगी कद से कबली उम्मती एखोनो कादेनी तिनी मदीनाते आमार दयालो नबी प्रेमेर छबि आहार आसबे। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো নবী আপনি শুধুই আপনার উম্মতের কথা চিন্তা করেন। আপনি মায়ার নবী কেমন আমি বুঝছি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনি নবীরে কথা দিলাম যেই দিন আসরের ময়দান কায়েম হইয়া যাইব গো আপনার একটা গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবে আপনি নবী শুধু সাফায়াত করতে থাকবেন। আমি আল্লাহ আপনার উম্মত গুলানরে মাফ করাইতে থাকব। আমি আল্লাহ মাফ কইরা কইরা আপনার উম্মত গুলানরে জান্নাতের মধ্যে দিয়া দিব গো নবী। আমার মায়ার নবীরে আল্লাহ কই আপনার একটা গুনাহগার উম্মত দোজখের মধ্যে যাবে না। বাজান এই নবীর উম্মত আপনি, এই নবীর উম্মত আমরা। এই নবী আপনারে আমারে দিয়ে গেছে বাবা নামাজ। নবী দিছে কি? জীবনের শেষ মুহূর্তে আমার রাসূল বলেছেন নামাজ। আজকে আমাদের জন্য এই মাসটা ঈদের মাস, কারণ হলো এই মাসে আমরা নামাজ পাইছি, এই মাসে আমার নবী মেরাজ করছে। সুবহানাল্লাহ। মানুষ খালি আইতাছে নদীও, সব জায়গায় একই অবস্থা, মানুষ ঘুম থেকে উঠে আসে। বুঝলাম না, মাস তো মাশাআল্লাহ ভরপুর হয়ে গেছে। মারহাবা কোন মারহাবা। আপনারা খুশি না বেজার? নবীজি আমার অনেক লম্বা কথা তো আসতেছে। এই আবু জেহেল কয় মুহাম্মদ রে এবার সুযোগ পাইছি। মুহাম্মদ কয় হ্যাঁ বলে 7 আসমান দেখছে, আবার বলে বাইতুল মুকাদ্দাস দেখছে। এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত অনেক দূরে। নবীজি আসবে না, তখন কিন্তু মুসা কালিমুল্লাহর লাগে দেখা হইছে। তো মুসা কালিমুল্লাহ আমার নবীরে কয় ইয়া রাসূলুল্লাহ একটা কথা কইতে চাইছিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি কথা? আপনি নবী কইছেন উলামাউল উম্মতি কাআম্বিয়াই বনি ইসরাঈল। এই যে এই দূর পাশে আর মোসাফে দূরছে দু একজন তো দরকার আছে, ঠিক কি না? আব্বার এনো সাইরা দিস তাহলে বেজাল হয়ে যাবো। সারা সারি এখনো চলতো না, যাইয়া সারণ লাগবো, ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কইছেন উলামাউল উম্মতি কাআম্বিয়াই বনি ইসরাঈল, যে আপনি রাসূলের এক একটা উম্মত বনি ইসরাঈলের এক একজন নবীর ন্যায় ইলমের দিক থেকে হবে। তো আপনি রাসূল যে এই কথা কইছেন, কই নবী আর কই আপনার উম্মত? আমার নবী কই আমি যে কেনই কথা কইছি এটা বুঝলা না? না ইয়া রাসূলুল্লাহ আমি বুঝছি না, আমার বুঝাই দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। কি করণ লাগবে?
কন্যা কি করণ লাগবো? নবী আমার বার ডাক দিলাম, আরে মুসা কালিমুল্লাহ, আপনি নবী যদিও আমার উম্মতের ব্যাপারে আমি বললাম, আমার উম্মত গুলা বনি ইসরাইলের নবীর নাই। একটা কাজ করেন আপনি, রূহের জগতের মধ্যে এখনো আমার গাজালি দুনিয়া যায় নাই, এখনো রূহের জগতে আছে। আমি এই রূহটারে ডাক দিতেছি, আপনি হেলো একটু কথা কইলি আপনি বুঝবেন আমার উম্মতের পাওয়ারটা কেমন। সুবহানাল্লাহ। কয় তাহলে ডাক দেন। ইমাম গাজ্জালির নবী ডাক দিছে, গাজ্জালি দিকে আসছে। মুসা কালিমুল্লাহ আমার নবীকে আপনি একটু প্রশ্ন করে দেখেন তো এরা উম্মতরা কি মনে, কম দামি না বেশি দামি? কয় তোমার নাম কি? মুসা কালিমুল্লাহ কয় হযরতে ইমাম গাজ্জালি বলতেছে আমার নাম হইলো গাজ্জালি, আমার বাবার নাম এইটা, আমার দাদার নাম এইটা, দাদার বাবার নাম এইটা, হিরের নাম হিরে, 6 পুরুষের নাম কয়ে লাইছে। আমারও যদি কাউন্সিলর সাবজি গায়, মাওলানা সাহেব আপনার নাম কি, আমি যদি কই আমার নাম এইটা, আমার বাবার নাম এইটা, দাদার নাম এইটা, কইতে যদি 6 পুরুষের নাম কই, তাহলে কাউন্সিলর সাহেব কি কইব? কইব হুজুর রে জিগাইছি একটা কইছে 6টা। আরে গাজ্জালি, তোমারে শুধু তোমার নাম জিগাইলাম, তুমি 6 পুরুষের নাম কেন বলছো? ইমাম গাজ্জালি বলে মুসা কালিমুল্লাহ গো, আমার আল্লাহ আপনার দুনিয়ার মধ্যে প্রশ্ন করছে একটা, রে মুসা তোমার হাতের মধ্যে এইটা কি? আপনি মুসা কালিমুল্লাহ বলছেন এইটা হলো আমার হাতের লাঠি, এই লাঠি দিয়ে আমি মেষ চড়াই, এই লাঠি দিয়ে আমি পাতা পারি। বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর আপনি আমার আল্লাহরে কইছেন। মুসা কালিমুল্লাহ আপনি যদি আমার আল্লাহর একটা প্রশ্নের যদি কয়েকটা উত্তর দিতে পারেন গো, আপনি মুসা কালিমুল্লাহর একটা প্রশ্নে আমি আমার মায়ের নবীর উম্মত 6টা উত্তর দিতে পারি।